ভোট পরবর্তী হিংসা ও তোলাবাজির অভিযোগে তৃণমূলের যুবনেতা তথা পাণ্ডবেশ্বরের যুব সভাপতি নরোত্তম মণ্ডল ওরফে নিতাইকে গ্রেপ্তার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে তাঁকে দুর্গাপুর আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নরোত্তম মণ্ডলের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা এবং তোলাবাজির অভিযোগ রয়েছে। রাজনৈতিক পালাবদলের পর থেকেই এলাকায় তাঁর দেখা মিলছিল না বলে স্থানীয় সূত্রে দাবি। 2011 সালে রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই যুব তৃণমূলের সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন নরোত্তম মণ্ডল ওরফে নিতাই। দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে এলাকায় একাধিক অভিযোগ রয়েছে বলেও দাবি স্থানীয়দের। নিতাই তৃণমূল আমলে এলাকার ত্রাস বলেই পরিচিত ছিল। এই নিতাই তৎকালীন একমাত্র অগ্নিকন্যার তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তাকে দেখা যেত তার প্রিয় নেতা নরেন্দ্রনাথের সাথেই। এদিকে তৃণমূল ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে কিছুদিন পর্যন্ত নরেন্দ্রনাথ চক্রবর্তী অগ্নিকন্যার হয়েই ব্যাটিং করছিলেন। এমনকি অভিষেকের উপরে উপরে ডিম্বাঘাত আসার পরে বিক্ষোভও দেখিয়েছিলেন। নিন্দুকেরা বলেন, তারপরেই জেলার ভাতের আশঙ্কা দেখা দিতেই অগ্নিকন্যার তৃণমূলের জেলা সভাপতির পদ প্রত্যাখ্যান করে ঋতুমূলে গিয়েছেন। এসবের পরেও নরেন্দ্রনাথের অনুগামীরা এক এক করে গ্রেপ্তার হচ্ছেন, এটা দেখে অবাক খনি অঞ্চল। তবে কি নিচুতলার নেতারা ঋতুমূলের সুরক্ষা কবচ পাচ্ছেন না, নাকি বিজেপির থেকে এই সুরক্ষা কবচ ঋতুমূলকে দেওয়া হচ্ছে না? আসলে নরেন্দ্রনাথ, বিধান, অভিজিৎ এরা সবাই এখন অচল পয়সা, যারা না ঘরকা না ঘাটকা।